Hello everyone, welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আমি সৃষ্টি and today's video is all about a very normal skincare routine for all my teenage girlies. তো ওরা আমাকে অলওয়েজ কমেন্ট করো তোমরা যে যারা টিনেজার্স রয়েছে তারা আমাকে কমেন্ট করে জানাও যে এত কিছু ইউজ করা সম্ভব হচ্ছে না, ভেরি রিজনেবল অ্যান্ড অল্প কিছুর মধ্যে আমাদের কিছু সাজেস্ট করো। তো আমি তোমাদেরকে আজকে বেশ কিছু অপশনস দেবো অ্যান্ড কিছু গল্প করব অ্যান্ড অনেক কিছু বলবো। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে অলওয়েজ যে দামি প্রোডাক্ট ইউজ করতে হবে স্কিনে এরকম কোনো ব্যাপার নেই। যেমন সেরকম অলওয়েজ ভেরি রিজনেবল প্রোডাক্টগুলোই খুব ভালো হয়, দামি প্রোডাক্ট ভালো হয় না এরকমও কোনো ব্যাপার নেই। রিজনেবল প্রোডাক্টস প্রচুর রয়েছে যেগুলো খুব ভালো, আবার হাই এন্ড প্রোডাক্টও প্রচুর রয়েছে যেগুলো খুব ভালো, আবার এরকমও রয়েছে প্রচুর হাই এন্ড প্রোডাক্ট যেগুলো ওয়ার্থলেস, কোনো মানেই হয় না, এতটাই বাজে। তো আমি যেগুলো ইউজ করছি হাই এন্ড প্রোডাক্ট সেগুলোই তোমাদেরকে ইউজ করতে হবে এরকমও কোনো কথা নয়। অল্টারনেটিভ প্রচুর আমি খোঁজার চেষ্টা করি, যেরকম কোনো কোরিয়ান কোনো হাই এন্ড কোনো স্কিন কেয়ার যদি আমি কিনি তো সেটার কোনো অল্টারনেটিভ আমি খুঁজতে থাকি ইন্ডিয়ান স্কিন কেয়ারের মধ্যে, কারণ আমি জানি যারা আমার ভিডিও দেখো তাদের মধ্যে বেশিরভাগই রয়েছে টিনেজার্স, তারা সবসময় হাই এন্ড প্রোডাক্টে এত বেশি ইনভেস্ট করতে তোমাদের পক্ষে সম্ভব না। তো আমি ইউজ করি বলে সেগুলোই ইউজ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তোমরা ট্রাই করতে পারো যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেম কিনা। আমি অর্ডিনারি বা আমি অর্ডিনারির খালি বলবো না, যে কোনো হাই এন্ড ব্র্যান্ড রয়েছে সেগুলোর কোনো মিল্কি ধরো টোনার ইউজ করছি, তো ইন্ডিয়ান ব্র্যান্ডেও অনেক মিল্কি টোনার আছে, সেগুলো তোমরা খুঁজলেই পেয়ে যাবে। আমি হয়তো কোনো ব্র্যান্ডের 10% নায়াসিনামাইড ইউজ করছি, সেটা হয়তো একটু প্রাইসটা হাই, তো এরকম 10% নায়াসিনামাইড তো আমাদের ইন্ডিয়ান যে হোমগ্রোন ব্র্যান্ডগুলো রয়েছে তারাও প্রচুর ইউজ করছে, সেখান থেকেও তোমরা ট্রাই করতে পারো। আর আমি কোনো রেকমেন্ড করি না এরকম প্রোডাক্ট যেগুলো আমি কখনো ইউজ করিনি। আমাকে যদি তোমরা এখন হঠাৎ করে বলো ডিকনস্ট্রাক্টের নায়াসিনামাইড সিরাম ইউজ করার কথা, আমি কোনোদিন ডিকনস্ট্রাক্টের কোনো কিছু সেভাবে ইউজ করিনি ফেস ওয়াশ ছাড়া, তো আমি ফেস ওয়াশটার ব্যাপারেই বলতে পারবো, বাকিগুলো আমি ইউজ করিনি তাই আমি বলতে পারবো না। দিস ইজ ভেরি সিম্পল। বাট আমি ইউজ করিনি বলে তোমরাও ইউজ করবে না এরকম কোনো ব্যাপার নেই। তো যাক, আজকের আমি যা বলার আছে বলে দিলাম। তোমরা ইনগ্রিডিয়েন্টগুলো একটু ফলো করবে, অনেক ব্র্যান্ড রয়েছে ইন্ডিয়ান হোমগ্রোন ব্র্যান্ড যারা খুব ভালো ভালো ক্রিয়েট করছে, অনেক ভালো ওদের ফর্মুলেশন, তো সেখান থেকেও তোমরা ইউজ করতে পারো। দ্য ফাইনাল থিং ইজ আমি যেগুলো ইউজ করছি সেইগুলোই তোমাদের ইউজ করতে হবে এরকম কোনো কথা নয়। তো টিনেজ স্কিন কেয়ার রুটিনে যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে একটা ফেস ওয়াশ। তো যারা আমার টিনেজার্স গার্লিজ রয়েছে তারা অলওয়েজ প্রেফার করো লটস অফ প্রোডাক্টস ইউজ না করে খুব কম প্রোডাক্টসের মধ্যে কি কি ইউজ করা যায়। তো তার মধ্যে সবার ফার্স্টেই যে স্টেপটা আসে সেটা হচ্ছে ক্লেনজার। তো আমি দুজনের জন্যই বলবো, মানে ড্রাই স্কিন পিপল অ্যান্ড অয়েলি স্কিন পিপল, দুই ধরনের স্কিন কেয়ার গার্লিজের জন্যই আমি বলবো। আর অনলি এটা গার্লসদের জন্য নয়, যারা টিনেজ বয়েজ রয়েছে তারাও এই স্কিন কেয়ার রুটিনটা ট্রাই করতে পারো। তো আমার কাছে দুটো ফেস ওয়াশ আছে, যেটা যেই প্রথম ফেস ওয়াশটা সেটা হচ্ছে ক্লেন্সমির এই সালফেট ফ্রি ক্লেন্সারটা। এটা একদম লোশনি কাইন্ডার টেক্সচারের আছে, এইটার ভিডিও অনেক আমার চ্যানেলে রয়েছে, তো তোমরা দেখে নিতে পারো। দিস ইজ এক্স্যাক্ট লাইক স্যাটাফিল ক্লেন্সার, যেটা একদমই ফোম ক্রিয়েট করে না। তো এটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে, আই গেস এটা 275 এই বড় বটলটা। অ্যান্ড আরেকটা যেটা, যদি তোমরা কেউ ফোমি ফেস ওয়াশ ইউজ করতে চাও তো আই হ্যাভ অলসো আ ভেরি জেন্টাল ফোমিং ফেস ওয়াশ অ্যান্ড দ্যাট ইজ ফ্রম আর্থ রিদম। ওদের অ্যাকোয়া সুগার ফেস ওয়াশ, ওদের এটা 1% হাইলুরনিক অ্যাসিড দেওয়া আছে। এই ফেস ওয়াশটা আমার সেকেন্ড টাইম রিপারচেস করা অ্যান্ড আমি এটাও কাইন্ড অফ শেষ করে ফেলেছি। দিস ফেস ওয়াশ অলসো ভেরি গুড ক্লেন্সার। আমি এটা রাত্রিবেলায় ইউজ করি আমার যে ডাবল ক্লেন্স করার জন্য, অয়েল ক্লেন্স করার পর আমি এটা ইউজ করি।
তো ইয়েস, ক্লেন্সার্স আর ভেরি ইম্পর্টেন্ট। যদি খুব হালকা মেকআপ থেকে থাকে তো এই বোথ ক্লেন্সারে চলে যায়, বাট তবুও যদি তোমরা কোনো মেকআপ রিমুভার ইউজ করতে চাও তাহলে তোমরা ডেফিনেটলি একটা মেকআপ রিমুভার ইউজ করতে পারো। আমি বলবো খুব রিজনেবল প্রাইসের মধ্যে গার্নিয়ার রয়েছে, গার্নিয়ার মাইসেলার ওয়াটারটা রয়েছে, বায়োডার্মার মাইসেলার ওয়াটার রয়েছে, গ্রেট কাজ করবে, তো তোমরা ওইটা ইউজ করতে পারো। প্লাস ক্লেন্সার্সের মধ্যে আমি এই দুটো রেকমেন্ড করব। নেক্সট যে প্রোডাক্টটা আমি দেখাবো সেটা হচ্ছে, এটা আমার খুব রিসেন্ট পারচেজ, বাট তোমাদের যে এইটা ইউজ করতেই হবে এর কোনো মানে নেই। সো নেক্সট প্রোডাক্টটা আমার কাছে আছে, সেটা হচ্ছে একটা টোনার, হাইড্রেটিং টোনার। সো আই হ্যাভ দিস হাইফেন হাইড্রেটিং সেরামাইড টোনার এসেন্স। আমি এটার ব্যাপারে এত কিছু কথা এই মুহূর্তে বলবো না, বিকজ এটা আমি জাস্ট আজকেই পারচেস করেছি আর তোমাদের সামনে আমি ইউজ করে দেখবো। আমার স্কিনে কিচ্ছু নেই, শুধুমাত্র আর্থ রিদমের ক্লেন্সারটা দিয়ে আমার স্কিন ক্লেন্স করা রয়েছে। এটা 100 ml এর টোনার, আর আমি হাইফেনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ও আচ্ছা এটা মিল্কি কাইন্ড, একদম মিল্কি কনসিস্টেন্সিতে রয়েছে এই টোনারটা। ও গড, ওয়াও, এটা জাস্ট ইমিডিয়েট প্লাম্প আপ করে দিল স্কিনটাকে। আমি এটা ডিটেইলতে কিছু বলতে যাব না, বাট আমি বলে দিই একটু এর মধ্যে কি কি রয়েছে। ইট হ্যাজ 5% হোয়াইট নেকটার, 7% NMF প্লাস সেরামাইড কমপ্লেক্স, ব্লিটা গ্লুসেন রয়েছে এর মধ্যে। তো এটা অ্যাকচুয়ালি সেরামাইড বেস টোনার। তো আমি এটা রেকমেন্ড করবো না বলতে, কারণ আমি যারা টিনেজ গার্লিজ হয়, আমি জানি ওদের কাছে এত সময় থাকে না স্কিন কেয়ার করার জন্য। যদি তোমরা চাও যে ইউজ করতে কোনো টোনার, তো তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো। আমার চ্যানেলে অনেক টোনারের রিভিউ দেওয়া রয়েছে। আমার টপ 5 যে টোনার উইন্টার সিজনের জন্য যে টোনার এর ভিডিওটা করা রয়েছে সেটা আমি লিঙ্কে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে ট্রাই করে নিতে পারো। ইমিডিয়েট একটা গ্লো দিচ্ছে। বাট ইয়েস, ফার্স্ট অ্যাপ্লাই করার পর আমি জাস্ট স্কিনটা হাইড্রেটিং ফিল করছি। বাট তোমরা যদি টোনার ইউজ করতে চাও, তো এই টোনারটা পারচেস করতে চাও, তো একটু ওয়েট করে যাও, আমি এটার রিভিউ কমপ্লিট দিয়ে নিই, দেন তোমরা টোনারটা ইউজ করতে পারো। বাট যদি তোমরা অন্য কোনো টোনার ইউজ করতে চাও, অ্যাফোর্ডেবল টোনারের মধ্যে সেরুলিনের যে টোনারটা রয়েছে, ক্রিমি টোনার, দ্যাট ইজ অলসো ভেরি গুড। যাদের অয়েলি স্কিন তাদের বলবো আমি বায়োকিউলের দ্য কাম অ্যান্ড সিকা বিসাবিলোল যে টোনারটা রয়েছে সেটা ইউজ করতে পারো। ওটাও ভেরি গুড, অ্যান্ড অলসো ওটা হাইড্রেটও করে স্কিনকে, তো সেটাও ইউজ করতে পারো। বাট এইটার জন্য একটু ওয়েট করতে হবে ফুল রিভিউর জন্য। যেহেতু এখন নাইট টাইম আমি স্কিন কেয়ার করছি আর তোমাদের সঙ্গে কথা বলছি, তো আমি স্যালিসাইলিক অ্যাসিড সেরাম ইউজ করব। যারা টিনেজার্স রয়েছে তাদের মধ্যে আমি জানি বেশিরভাগ ছেলে মেয়েদেরই অ্যাকনে প্রবলেম হয়, আর অ্যাকনে প্রবলেমের জন্য স্যালিসাইলিক অ্যাসিড বেস একটা সিরাম ইউজ করা ভেরি ইম্পর্টেন্ট। আমি বলবো কিচ্ছু ইউজ করো না, মানে অন্য কোনো সিরামের দিকে যেও না, এত বেশি সিরামস ইউজ করো না, একটা স্যালিসাইলিক অ্যাসিড সিরাম ইউজ করো নাইট টাইমে। আর এখন যেহেতু নাইট টাইম তো আমি এটা ইউজ করছি। এটা হচ্ছে ডক্টর শেঠের নিম অ্যান্ড 2% স্যালিসাইলিক অ্যাসিড অ্যাম্পিউল। এই সিরামটা আমি ইউজ করছি বেশ কয়েকদিন হয়েছে, লাইক 2024 থেকে আমি এটা ইউজ করছি। অ্যান্ড দিস সিরাম গিভস মি অ্যামেজিং রেজাল্ট। আমার কতগুলো ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস হয়েছিল, সেইগুলো জাস্ট কমপ্লিটলি ডিজলভ করে দিয়েছে এই অ্যাম্পিউলটা। আমার মায়ের প্রচুর পরিমাণে নোজে ব্ল্যাক হেডসের প্রবলেম ছিল, সেটাও কমপ্লিটলি জাস্ট গন হয়ে গেছে এই সিরামটা ইউজ করে। তোমরা যদি অন্য কোনো ব্র্যান্ডের ইউজ করতে চাও ডেফিনেটলি ইউজ করতে পারো, এমন কোনো ব্যাপার নয়। বাট আমি বলবো যে আমি অনেক স্যালিসাইলিক অ্যাসিড সিরাম ইউজ করেছি, তার মধ্যে আই ফিল দ্যাট ডক্টর শেঠের এই নিম এর যে স্যালিসাইলিক অ্যাসিডটা, এটা অনেক বেশি
হেল্প করেছে টু রিডিউস মাই ব্ল্যাক হেডস। আমার অত ব্ল্যাক হেডসের প্রবলেম নয়, বাট আমার একটু হোয়াইট হেডসের প্রবলেম আছে। তো আমি বলবো এই সিরামটা অনেক বেশি রিডিউস করেছে আমার হোয়াইট হেডস, আমার নোজ এরিয়াতে আর চিন এরিয়াতে অনেক হোয়াইট হেডসের প্রবলেম আছে। তো এই সিরামটা ইউজ করে আমার সেই প্রবলেমগুলো একদম চলে গেছে। তো রাত্রিবেলায় টিনেজ গার্লস আর বয়েজদের একটা স্যালিসাইলিক অ্যাসিড সিরাম ইউজ করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাইক নেসেসারি। তো ইয়েস, আই রেকমেন্ড দিস সিরাম। আর এরপরে আমি বলবো যাদের ড্রাই কম্বিনেশন স্কিন তাদের জন্য আমি একটা অল ইন ওয়ান সিরাম বলবো, যেটা হচ্ছে ডট অ্যান্ড কি এর ব্লুবেরি হাইড্রেট ফেস সিরাম। এইটার ব্যাপারে আমি আমার আগের ভিডিওতেও বলেছি, আমি আমার শর্টসেও দেখিয়েছি। দিস সিরাম গিভস মি অ্যামেজিং লাইক গ্লাস স্কিন রেজাল্ট। তো এটা কাইন্ডটা শেষ প্রায়, আমাকে নতুন কিনতে হবে। এর মধ্যে প্রচুর কিছু রয়েছে। ইট হ্যাজ লাইক নায়াসিনামাইড অ্যান্ড ইট হ্যাজ লাইক পেপটাইডস অ্যান্ড সেরামাইডস অ্যান্ড অল দ্য গুডিজ, যেটা তোমার স্কিনের ভীষণ প্রয়োজন। তো শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো আমি অনেক কষ্ট করে এইটা বার করতে পেরেছি। তো যাদের এক্সেসিভ ড্রাই স্কিন, ইভেন যাদের অয়েলি সেন্সিটিভ স্কিন, আমি তাদেরও বলবো যদি তোমরা পারো তো জাস্ট গিভ ইট আ শট টু দিস সিরাম। এই সিরামটা অনেক বেশি হাইড্রেট করে স্কিনকে, নারিশ করে। যারা অয়েলি স্কিন পিপল রয়েছে আমি বলবো তারা এইটা রাত্রিবেলা ইউজ করো আফটার ইয়োর স্যালিসাইলিক অ্যাসিড সিরাম, যেটা আমি এখন করলাম। আর যারা দিনের বেলা ইউজ করতে চাও একটা ফেস ওয়াশের পর যদি টোনার লাগাতে চাও, টোনার যে কোনো টোনার ইউজ করতে পারো, বাট প্লিজ ট্রাই করবে সেটা যেন অ্যালকোহল ফ্রি হয়। আর নেক্সট ইমিডিয়েট একটা সিরাম অ্যাপ্লাই করো। আর আমি বলবো যে ব্লুবেরি হাইড্রেট এই সিরামটা ইউজ করতে। দিস ইজ ভেরি ভেরি গুড ফর ইয়োর স্কিন। যাদের অয়েলি স্কিন রয়েছে তাদেরকে বলবো নাইট টাইম স্কিন কেয়ার ইউজ করতে, আর যাদের ড্রাই কম্বিনেশন স্কিন রয়েছে তাদের বলবো ডে টাইমেও ইউজ করতে পারো। ভেরি একটা লাইক গ্লাস স্কিন এফেক্ট দেয়, তোমরা দেখতে পাচ্ছ। ইমিডিয়েট জাস্ট আফটার ইউজিং দিস প্রোডাক্ট মাই স্কিন ইজ জাস্ট লুক লাইক দিস। ইমিডিয়েট একটা গ্লাস স্কিন এফেক্ট দেয় অ্যান্ড ইট হ্যাজ রিয়েলি সাচ গুড ইনগ্রিডিয়েন্ট লিস্ট। সো এটা স্কিনকে ইমিডিয়েট একটু কাম করে দেয়, সুথ করে দেয়। আর এর মধ্যে কোনো কমেটোজেনিক ইনগ্রিডিয়েন্ট নেই। তো দিস ইজ ভেরি সেফ ফর দোজ হু হ্যাভ কমেডোনাল প্রোন স্কিন, তো তারাও ইউজ করতে পারো। নেক্সট চলে যাবো আমি একটা ময়শ্চারাইজারে। এবার ময়শ্চারাইজারের কথা যখন আসে তখন যাদের লাইক টিনেজার্স রয়েছে আমি তাদের জন্য রেকমেন্ড করব এনি কাইন্ড অফ ব্যারিয়ার রিপেয়ার ময়শ্চারাইজার, যেটার মধ্যে প্যাকড অফ গুডনেস রয়েছে, প্রচুর পরিমাণ সেরামাইডস রয়েছে। তো যে ফার্স্ট রেকমেন্ডেশনটা আমি দেবো তোমাদের, দ্যাট ইজ ফ্রম ডট অ্যান্ড কি। এটা অনেকটা অ্যাফোর্ডেবল আর এটার কোয়ান্টিটিটাও অনেকটা 100 গ্রামস, আর এটা 150 গ্রামসেও আসে। আই গেস এটা 225 to 35 এর মধ্যে তোমরা পেয়ে যাবে, আর বড়টা 300 এর মধ্যে তোমরা আরামসে পেয়ে যাবে। অ্যান্ড দ্য নেক্সট আই হ্যাভ সেরামাইড, ওয়ান্ডার সেরামাইড। যাদের অয়েলি স্কিন তাদের বলবো এই ওয়ান্ডার সেরামাইডের যে টনি মলির যে ময়শ্চারাইজারটা আছে এইটাতে ট্রাই করতে পারো যাদের অয়েলি স্কিন। বাট আরও অল্টারনেটিভ রয়েছে, যাদের অয়েলি স্কিন রয়েছে তারা বা ড্রাই স্কিন বোথ, তারা এই ডার্মাকোয়েস নেল পেপটাইডটা ইউজ করতে পারো। এইটা একটু প্রাইসি, দিস ইজ 1500 ফর 300 ml অ্যান্ড দিস ইজ 445 or 449 for 100 গ্রাম। অ্যান্ড এটার প্রাইসিংটা আমি বলেই দিয়েছি। আরও অনেক ময়শ্চারাইজার্স রয়েছে সেরামাইড বেসড, লাইক রিকুইলের রয়েছে সেরামাইড বেসড ময়শ্চারাইজার, সেরাভি রয়েছে। আই হ্যাভ সেরাভি বাট রাইট নাও আমার কাছে নেই। তো সেরাভিটা তোমরা ট্রাই করতে পারো যাদের ড্রাই স্কিন। তো রাইট নাও আমি ইউজ করছি স্নেল পেপটাইড 96 ময়শ্চারাইজার। এর মধ্যে পেপটাইড রয়েছে, নিয়াসিনামাইড রয়েছে, 96 নেল মিউসিন এসেন্স রয়েছে। তো
তো এটা একটা অল ইন ওয়ান ময়শ্চারাইজার। যারা স্নেল মিউসিনটা আমি জানি টিনেজার্সদের জন্য অনেক বেশি প্রাইসি হয়ে যায় অ্যান্ড টু মাচ হয়ে যায়। আমি বলবো না স্নেল মিউসিন ইউজ করো, যদি ইউজ করতে পারো ওয়েল অ্যান্ড গুড, বাট যদি ইউজ করতে না পারো ডার্মাকোয়ের এই স্নেল পেপটাইড ময়শ্চারাইজারটাকে জাস্ট একবার ট্রাই করতে পারো। এটাও খুব ভালো এফেক্ট দেয় স্কিনের জন্য, ইমিডিয়েট একটা হাইড্রেশন দেয়, ইমিডিয়েট একটা সুদনেস এনে দেয় স্কিনে। আর যাদের স্কিনে ওয়াটার লসের প্রবলেম আছে তাদের জন্য এই ময়শ্চারাইজারগুলো প্রত্যেক কটা, যে কটা আমি সাজেস্ট করলাম, প্রত্যেক কটা ময়শ্চারাইজারই খুব ভালো রেজাল্ট দেয়। লাস্ট বাট নট দ্য লিস্ট আমি সানস্ক্রিন ইউজ করতে বলবো। তোমরা যা কিছু ইউজ করো না কেন, যদি সকালবেলায় সানস্ক্রিন ইউজ না করো দেন সমস্ত কিছু বেকার হয়ে যাবে। অ্যান্ড আমার প্রথম যে সানস্ক্রিন রেকমেন্ডেশন রয়েছে সেটা হচ্ছে ডট অ্যান্ড কি এর ব্লুবেরি হাইড্রেট ব্যারিয়ার রিপেয়ার সানস্ক্রিন, যেটা আমি ইউজ করি। অ্যান্ড ডট অ্যান্ড কি এর ওয়াটারমেলন কুলিং সানস্ক্রিন, এটাও আমি ইউজ করি। আমার এটা গরমকালে সামার সিজনে দিস ইজ মাই ফেভারিট সানস্ক্রিন। অ্যান্ড দ্য ডট অ্যান্ড কি ব্লু ওয়ান, দিস ইজ অলসো মাই ভেরি ফেভারিট সানস্ক্রিন, কারণ এটা শীতকালে প্রচুর হেল্প করে। আর যারা সকালে অনেক কিছু ইউজ করতে না চাও, জাস্ট একটা ফেস ওয়াশ অ্যান্ড go for this sunscreen because it has peptides and it has ceramides and hyaluronic acid and UV filters and a lot of things. তো তোমরা just after your face wash just এটাকে ইউজ করো, বেরিয়ে যাওয়া যেতে পারে। বিকজ this is very lightweight, not very heavy. এটা দ্য ব্লুবেরি সানস্ক্রিন। অ্যান্ড আমি পাশাপাশি দেখিয়ে দিচ্ছি ডট অ্যান্ড কি এর এই সানস্ক্রিনটা। এটার ফুল রিভিউ আমার চ্যানেলে রয়েছে, তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো। দিস ইজ দেয়ার ব্লু ওয়ান, পিঙ্ক ওয়ানটা অনেক বেশি লাইট অ্যান্ড ইমিডিয়েট, যে জাস্ট একটা কুলিং সেন্সেশন দেয় অ্যান্ড জাস্ট ডিজলভ হয়ে যায় স্কিনে। অ্যান্ড দ্য ব্লুবেরি ওয়ান ইজ সুপার হাইড্রেট অ্যান্ড ভেরি লাইটওয়েট, খুব স্টিকি নয়। অ্যান্ড গ্রিন পিঙ্কটার মতো এত বেশি লাইটওয়েটও নয়। এটা উইন্টার সিজনের জন্য এই সানস্ক্রিনটা খুব ভালো। যারা অয়েলি স্কিন তারাও ইউজ করতে পারো, যারা ড্রাই স্কিন তারা তো আমি বলবো তাদের ডেফিনেটলি ইউজ করতে, বাট যারা এটাকেও হেভি মনে করছো দেন গো ফর দিস ওয়ান। This is also very good. And I have another one that is from Hyphen, their Golden Hour Glow Sunscreen. It has SPF 50 PA4+, and it has peptides and mandarin extract, green tea extract, 10% cacao plum extract, and this is a tinted one. This is a tinted sunscreen. এটা ক্লেম করে I guess UV blue light ও protection দেয়। এটা আমি একবার একটুখানি দেখে নিই। Yes, এটা blue light protection দেয়। তো দিস ইজ অলসো ভেরি গুড। অ্যান্ড এটা টিন্টেড সানস্ক্রিন, তো যাদের স্কিনে হাইপার পিগমেন্টেশনের প্রবলেম রয়েছে তারা এই সানস্ক্রিনটা ইউজ করতে পারো, যেহেতু টিন্টেড। অ্যান্ড দিস ইজ সুপার লাইট ওয়েট। Just look at this. Just look at the glow. This is super lightweight and very it doesn't feel anything. এটা just কিছু ফিল করছি আমি করতে পারছি না, it does not feel anything. তো আমি এই তিনটে সানস্ক্রিন আমি তোমাদেরকে রেকমেন্ড করলাম। তো তোমাদের যেটা ভালো লাগে সেটা ইউজ করে নিতে পারো। হাইফেনে এখন বাই ওয়ান গেট ওয়ান চলছে, তো জাস্ট গো অ্যান্ড গ্র্যাব দিস প্রোডাক্ট যদি হাইফেনের কোনো কিছু পছন্দ হয়। আর বাকি এইগুলো তো ডট অ্যান্ড কে তো মাঝে মধ্যে বাই ওয়ান গেট ওয়ান সেল চলতে থাকে, বা এনি টু 599, 699, 399 এরকম অনেক অফার চলতে থাকে, তো তোমরা সেখান থেকেও পারচেস করতে পারো। আদারওয়াইজ নাইকাতে তো অলওয়েজ এগুলো ডিসকাউন্টে থাকে, সো তোমরা যেখান থেকে পারো ইউজ করতে পারো, বা অন্য যে কোনো সানস্ক্রিন তোমরা ইউজ করো। আমি এগুলো বলছি বলে এগুলো ইউজ করতে হবে এর কোনো মানে নেই।
আমি ফার্স্টেই বলেছি আমি যে জিনিসগুলো ইউজ করছি সেইগুলি ইউজ করতে হবে, এমন কোনো ম্যাটার নয়। ইনগ্রিডিয়েন্ট সেম, এরকম অনেক অ্যাফোর্ডেবল জিনিসও রয়েছে মার্কেটে যেগুলো ভালো, অবভিয়াসলি ভালো। সব কিছু আমার পক্ষে কেনা সম্ভব হয় না, তাই আমি সেগুলোকে হয়তো ওইভাবে ইউজ করতে পারি না। বাট আমি খালি দামি জিনিস ইউজ করি এরকম তো নয়, আমার কাছে প্রচুর অ্যাফোর্ডেবল জিনিস আছে, তোমরা জানো। তো সেগুলোকেও ট্রাই করতে শেখো। শুধুমাত্র দামি জিনিসগুলো ইউজ করি বলে ওগুলো ইউজ করতে হবে এরকম কোনো মানে নেই। তো এই যে সানস্ক্রিনগুলো, দিস ইজ ভেরি ভেরি অ্যাফোর্ডেবল। আদার অনেক সানস্ক্রিন আছে, অ্যাকোয়ালজিকা আছে, খুব ভালো সানস্ক্রিন, ওরা লাইক ক্রিয়েট করে, বানায়। দেন আরও আছে শ্যাডো, ওটার নামে না, ফিক্সড ডার্মা যে SPF 30 ওয়ালা সানস্ক্রিনটা, যেটা 130-তে পাওয়া যায় ছোটোটা, সেটা এক্সট্রিমলি গ্রেট ফর অয়েলি স্কিন, গরমকালের জন্য খুব ভালো, তোমরা সেটাতে ট্রাই করতে পারো। বাট ইয়েস, সানস্ক্রিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সানস্ক্রিন ইউজ না করলে সব কিছুই বেকার হয়ে যাবে, সব কিছু। তো প্লিজ সানস্ক্রিনটা ইউজ করো। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। তোমাদের কমেন্টসে রিপ্লাই দিতে আমার খুব ভালো লাগে। অ্যান্ড লাস্টলি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।